নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম। বন্ধুরা, এই বছর জিতা অষ্টমী ব্রত পালন করা হবে 24শে সেপ্টেম্বর 2024, বাংলায় 7ই আশ্বিন মঙ্গলবার। অষ্টমী তিথি শুরু হবে 24শে সেপ্টেম্বর, বাংলা 7ই আশ্বিন মঙ্গলবার সন্ধ্যা 6টা 2 মিনিট থেকে 25 সেপ্টেম্বর, বাংলায় 8ই আশ্বিন বুধবার বিকেল 4টা 40 মিনিট পর্যন্ত। জিতা অষ্টমীর দিন জিমুত বাহনের পূজা হবে 24শে সেপ্টেম্বর 2024, বাংলায় 7ই আশ্বিন মঙ্গলবার সন্ধ্যা 6টা 2 মিনিট থেকে 7টা 6 মিনিটের মধ্যে জিমুত বাহনের পূজা সম্পন্ন করতে হবে। জিতা অষ্টমী পুজোর উপকরণগুলি হল ধূপ, দীপ, নৈবেদ্য, ফুল, ফল ও কলাই ভেজা প্রভৃতি। আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জিতা অষ্টমী পুজো করা হয়। সন্ধ্যার সময় বাড়ির উঠোনে ছোট পুকুর কেটে তার মধ্যে কলা ও বেল চারা পুঁতে স্বামী স্ত্রী মিলে উপবাস থেকে পুরোহিত দিয়ে পুজো করাতে হয়। তারপর ব্রতকথা শুনে জল খেতে হয়। জিতা অষ্টমীর পূজার দিনে উপোস থেকে জিমুত বাহনের পুজো হয়ে গেলে মিষ্টি খেয়ে ও জল খেয়ে ব্রত ভঙ্গ করতে হয়। জিতা অষ্টমী ব্রতের ফলে সন্তান লাভ হয় এবং সন্তানের দীর্ঘায়ু হয় এবং সন্তানের মঙ্গল কামনায় ব্রত পালন করা হয়। এবার বলবো জিতা অষ্টমীর ব্রত কথা। ত্রেতা যুগে চম্পকনগরে এক ধার্মিক ব্রাহ্মণের সুভদ্রা নামে এক কন্যা সন্তান ছিল। রাজ্যে এক সময় অকাল বৃষ্টি দেখা দেয়। সেই সময় রাজ্যের রাজার পিতার শ্রাদ্ধের জন্য আতপ চালের প্রয়োজন হয়, কিন্তু কোথাও চাল পাওয়া যায় না। তখন রাজা ঘোষণা করে যে আতপ চাল তৈরি করে দেবে তাকে সোনার তাল পুরস্কার দেবেন। তখন কেউ চাল তৈরি করতে সাহস পায় না। তখন সুভদ্রা রাজাকে চাল দেবে বলে। তারপর সুভদ্রা কঠোর তপস্যা করে সূর্যদেবকে আরাধনা করতে লাগলো। সূর্যদেব তার ভক্তিতে সন্তুষ্ট হয়ে তাকে দেখা দেয় এবং তাকে বর চাইতে বললেন। সুভদ্রা সূর্যদেবকে বলে তার ঘরে যেন কিছুদিন থেকে সূর্যদেব তার কিরণ দান করেন। সূর্যদেব তার ঘরে কিরণ দেয় এবং সেই কিরণে সুভদ্রা চাল তৈরি করল। সুভদ্রা সেই চাল রাজাকে দেয় এবং রাজা সুভদ্রাকে সোনার তাল পুরস্কার দেয়। সূর্যদেব সুভদ্রার বাড়িতে থাকার সময় এক দৈবিক ঘটনা ঘটল। সূর্যদেব সুভদ্রার রূপে মুগ্ধ হয়ে তার শরীরে তেজ দান করেন। তারপর সুভদ্রা গর্ভবতী হয় এবং 10 মাস 10 দিন পর সুভদ্রার একটি পুত্র সন্তান হয়। পুত্র সন্তানটি ছিল 4 হাত, তামার মতো গায়ের রং এবং মাথায় জটা এবং কান জ্যোতির্ময় কুণ্ডল। ছেলের নাম রাখলো জিমুত বাহন। ধীরে ধীরে জিমুত বাহন বড় হতে লাগলো। একদিন জিমুত বাহন তার মায়ের কাছে বায়না ধরল যে তার পিতা কে, তার পিতৃ পরিচয় কি, সমস্ত কিছু জানতে চাইল। তখন তার মা বলে, তোমার পিতা হলেন সূর্যদেব। মায়ের এই কথা শুনে আনন্দ হলো জিমুত বাহন এবং মা ও ছেলে মিলে হাত ধরে সূর্যদেবের যে পথে গমন করেন সেই পথে উপস্থিত হয়ে সূর্যের রথ আসতেই তা টেনে ধরল। তারপর সূর্যদেব রথ থেকে নেমে এলো এবং সূর্যদেব সমস্ত কিছু জানতে পারল এবং জিমুত বাহনকে বুকে জড়িয়ে ধরলেন। জিমুত বাহনকে সূর্যদেব আশীর্বাদ করে বললেন, পুত্র, জগতের সমস্ত মহিলারা আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে তোমার পূজা করবে বটমূলে, উঠোনে বা দেব মন্দিরে। তোমাকে যে ভক্তি ভরে পূজা করবে ও ব্রত পালন করবে সে জীবিত পুত্র সন্তানের জন্ম দেবে এবং সন্তান অকালে মারা যাবে না। সপ্তমীতে হবিষ্যি করে অষ্টমী তিথিতে উপবাস করে রাত জাগতে হবে। পুত্রকে এই কথা বলে সুভদ্রাকে সূর্যদেব বললেন, সতী, পুত্রের সাথে
মর্তলোকে সকলে তোমারও পূজা করবে। এবার তুমি পুত্রকে সাথে নিয়ে বাড়িতে ফিরে যাও। এরপর সুভদ্রা তার বাড়িতে ফিরে গেল এবং সূর্যদেবও ফিরে গেলেন। ইন্দ্রের মা অদিতি বট গাছের নিচে জিমুত বাহনে পুজো করছেন। সেই গাছে এক শকুনি ও এক শিয়ালি বাস করত। দুজনে তারা সখী ছিল। তাদের পুজো করতে দেখে শকুনিও পূজা করতে ইচ্ছে করল। তাদের দেখে সেও পূজা করল। তখন শিয়ালি বলল, সখী তুমি কি করছো? তখন শকুনি বলল, সখী আমি সূর্যপুত্র জিমুত বাহনে পূজা করছি। এই ব্রত পালন করলে সন্তান দীর্ঘজীবী হয় ও উপোস করে থাকতে হয়। তখন সেই কথা শুনে শিয়ালিও উপোস করে ব্রত করতে লাগলো। শিয়ালি সারাদিন থাকার পর আর উপোস থাকতে পারল না। সে রাতের প্রথম প্রহরে মাছ খেয়ে ফেলল এবং শিয়ালিকে প্রশ্ন করতে শিয়ালি কিছুই বলল না। তারপর দ্বিতীয় প্রহরে শিয়ালি পোকামাকড় খেয়ে ফেলল। তারপর শকুনি আবার প্রশ্ন করল, কিন্তু সে কিছুই বলল না। তারপর শিয়ালি তৃতীয় প্রহরে যখন মরার মাংস খেতে যাবে, তখন শকুনি শিয়ালিকে বলল, পাপিনী খিদে সহ্য করতে পারবি না তো ব্রত নিয়েছিলি কেন? তারপর শকুনির সমস্ত পুত্ররা জীবিত রইল, কিন্তু শিয়ালির পুত্ররা সকলেই মারা গেল। সেই দেখে শিয়ালি হিংসাতে জ্বলতে লাগলো। তখন শিয়ালিকে শকুনি বলে, তুমি জিমুত বাহনের অপমান করেছ, তাই তোমার সন্তানরা মারা গেছে। তারপর শিয়ালি শকুনিকে মারতে যাবে, তখনই দুজনেই একটি খার সিদ্ধ গরম জলের কড়াইয়ের মধ্যে পড়ে যায় এবং তারা মারা যায়। সেই গরম জলে মৃত অবস্থায় দুজনকে দেখে সেই জল নদীতে ফেলে দেওয়া হয়। তারপর এক দৈবযোগে খার জলে দুটি পদ্মফুল জন্মালো, একটি নীল পদ্মফুল ও একটি শ্বেত পদ্মফুল। তারপর দুটি ফুল ভাসতে ভাসতে কর্ণাটক রাজ্যে এসে পৌঁছালো। সেই সময় কর্ণাটকের রাজার রানী প্রভাবতী ও পাত্রপত্নী কুমুদ্বতী নদীতে স্নান করছিল। দুজনেই দুটি সুন্দর ফুল দেখে সেটিকে তুলে নিয়ে আসলো। তারা দুজনেই দুটি ফুলকে খেয়ে ফেলল। তার ফলে তারা দুজনে গর্ভবতী হলো এবং যথাসময়ে তাদের দুজনের দুটি কন্যা সন্তান হলো। রানীর কন্যার নাম হলো চম্পাবতী এবং পাত্রপত্নীর কন্যার নাম রাখা হলো মনোরমা। তারা দুজনেই বড় হতে লাগলো এবং তাদের খুবই বন্ধুত্ব বাড়ল। এই জন্মে শিয়ালি হলো চম্পাবতী ও শকুনি মনোরমা হয়ে জন্মগ্রহণ করে। তাদের যথাসময়ে বিয়ে হলো। চম্পাবতীর সাথে কনকগড়ের রাজপুত্রের বিয়ে হলো এবং পাত্রপুত্রের সাথে মনোরমার বিয়ে হলো। যথাসময়ে তাদের দুজনের পুত্র সন্তান হলো। কিছুদিন পরেই চম্পাবতীর সব সন্তানরা মারা গেল, কিন্তু মনোরমার পুত্ররা সবেই বেঁচে রইল। এই রকম আরও কয়েকবার হলো। এই দেখে চম্পাবতীর খুবই হিংসা হলো। একদিন মনোরমার সব সন্তানদের চম্পাবতী ডাকলো এবং তাদের দেখে তারা বলল তারা খুবই সুন্দর। সে মনোরমার সন্তানদের নাক কেটে দাসীদের দিয়ে কামরাঙ্গা বলে তার কাছে পাঠিয়ে দেয়। তখন মনোরমা জিমুত বাহনে পূজা করছিল। সে কামরাঙ্গা ভেবে জিমুত বাহনের কাছে নিবেদন করাতেই তাদের ছেলেদের নাক আগের মতো হয়ে গেল। তার পরের বছর আবার মনোরমা ছেলেদের একটি অঙ্গ কেটে পাঠালো। সেই সময় মনোরমা জিমুত বাহনে পূজা করছে। সে আবার সেই অঙ্গ নিবেদন করতে সেই অঙ্গ তার ছেলেদের কাছে আবার চলে গেল। এইভাবে তার ছেলেদের এক এক করে অঙ্গ পাঠাতে লাগলো, কিন্তু জিমুত বাহনের কৃপায় তা আবার জোড়া লেগে যায়। এইভাবে সে ব্যর্থ হয়। এই বিষয়ে মনোরমাকে বলতে সে বলে, তুমি জিমুত বাহনের পুজো ভালোভাবে করনি, তুমি উপবাস ভঙ্গ করেছ, তাই তোমার সন্তানরা মারা গেছে। তাদের ক্ষতি করতে না পেরে সে মরতে চলল। তখন আকাশপথে মহাদেব ও দেবী পার্বতী ঘুরতে বেরিয়েছে।
সেই আগুন দেখে দেবী থমকে দাঁড়ালেন এবং দেবী মহাদেবকে বললেন তাকে বাঁচাতে। তখন মহাদেব নিজেই এক ছদ্মবেশে তার কাছে গেল। তখন মহাদেব চম্পাবতীকে বললেন, মরতে যাওয়া বড় পাপ, এই পাপ কাজ তুমি করতে যেও না। তুমি আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে উপবাস থেকে ব্রত পালন করো, তোমার ছেলে দীর্ঘজীবী হবে। এই কথা শোনার পর সে হিংসা ভুলে জিমুত বাহনে পুজো করতে লাগলো। তারপর তার পুত্র দীর্ঘজীবী হলো। যে মহিলা আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জিতা অষ্টমীর ব্রত পালন করে ও ব্রত কথা শ্রবণ করে, তার সন্তান লাভ হয় এবং সন্তান দীর্ঘজীবী হয়। আশা করি ভিডিওটি দেখে ও শুনে আপনাদের ভালো লাগবে। ভিডিওটি দেখে ও শুনে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল। ভিডিওটি সকলের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।